নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের ডেলিকার ব্লগ না, একটি ছোট্ট রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো লঙ্কার পকোড়া আর বেড পকোড়া। তো আমি বেশ কিছু লঙ্কা নিয়ে চলে এসেছি। আগে বানাতে হবে আলুর মশলা। বেশ কিছু আলু আমি খোসা সেদ্ধ করে নিয়েছি, জল ছেঁকে রেখে দিয়েছি। বেশ কিছু মোটা মোটা করে কাট দিয়ে রাখা পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি, অনেক বেশি লাল করে ভাজার দরকার নেই। আদা রসুন একসঙ্গে সেই পেঁয়াজের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এইবার সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া আলু ওই মশলার সঙ্গে দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে আলুর সঙ্গে মশলাটা আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। এইবার নামানোর আগে বেশ কিছুটা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এদিকে আমি লঙ্কাগুলোও খুব সুন্দর করে কাট দিয়ে নিয়েছি। বেশ কিছুটা বেসন, পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে অল্প জল দিয়ে হালকা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি অলরেডি। এইবার বেশ কিছুটা জোয়ান আমি হাতে ঘষে নিয়ে ওই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে জোয়ানটা স্কিপ করে যেতে পারেন। বেসনটা আরও ক্রাঞ্চি বানানোর জন্য আমি অল্প একটু গরম তেল ওই 1.5-2 চামচের মতো বেসনের ব্যাটারের ওপরে দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিয়েছি। লঙ্কাটা চির দিয়ে রেখেছিলাম, ওর মধ্যে আলুর পুর আমি ভরে দিয়েছি। এইবার একে একে বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। দেখতে হবে যে তেলটা যেন ভালোভাবে গরম হয়েছে এবং বেসনের ব্যাটারটা লঙ্কার পকোড়া বানানোর জন্য একটু গাঢ় হওয়া চাই। বেসনের ব্যাটারটা খুব সহজে ওতে ধরে না। আলুর পুর ভরা লঙ্কাগুলি বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে 2 থেকে 3 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিটোপিট ভেজে নিলেই লঙ্কার পকোড়া রেডি। চলুন এখন বানাবো ব্রেড পকোড়া। আগে চৌকো ব্রেডের ওপরে ওই একই আলুর মশলা খুব ভালোভাবে ওপর থেকে দিয়ে দিতে হবে। ওর পরে আর একটা ব্রেড ওপর থেকে চেপে আমি ত্রিকোণ আকারের করে ব্রেডগুলি কেটে নিয়েছি আর ওই একইভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছাড়তে হবে। তবে হ্যাঁ, ব্রেড পকোড়ার ক্ষেত্রে বেসনের ব্যাটারটা অতটাও বেশি গাঢ় হওয়ার দরকার নেই যতটা লঙ্কার পকোড়ার সময় ছিল। আলুর পুর ভরা ব্রেডগুলি বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 মিনিট একটা পিঠ আরও 1 মিনিট অপর পিঠ ভেজে নিলেই ব্রেড পকোড়া রেডি। এবার যে কোনো সসের সঙ্গে গরম গরম পকোড়া সার্ভ করে দেখুন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন।